অক্সিডেশন রিয়াকশন আমরা অলরেডি দেখেছি। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রিডাকশন রিয়াকশন। ঠিক আছে, কিছু এক্সাম্পলস দেখবো মেনলি। আচ্ছা, রিডাকশন মানে কি? আগের দিন বলেছিলাম ইলেকট্রন অ্যাড হওয়া। আর ইলেকট্রন কারা অ্যাড করে নিজের মধ্যে? যেমন অক্সিডেশনের ক্ষেত্রে কি দেখেছিলাম? অক্সিডেশন মানে হচ্ছে ইলেকট্রন রিমুভ করা। ইলেকট্রন কারা রিমুভ করবে? যাদের কাছে ইলেকট্রন বেশি আছে। ইলেকট্রন কাদের কাছে বেশি থাকে? মেটালসদের কাছে। তাই মেটালসটা বেসিক্যালি অক্সিডেশন শো করবে। বাট রিডাকশন কারা শো করবে? যাদের কাছে ইলেকট্রন কম আছে, তাই তো ইলেকট্রন নেবে। তাহলে বেসিক্যালি রিডাকশন কারা শো করে? নন মেটালসরা, তাই না? রিডাকশন কারা শো করে? নন মেটালসরা, কারণ নন মেটালসদের কাছে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি থাকে, তাই ওরা ইলেকট্রন নেয়। তার মানে নন মেটালের এক্সাম্পল হচ্ছে ক্লোরিন। ঠিক আছে, ক্লোরিন একটা ইলেকট্রন নিল। ইলেকট্রন নেওয়া মানে কি? রিডাকশন। ক্লোরিন একটা ইলেকট্রন নিচ্ছে মানে ক্লোরিন একটা নেগেটিভ চার্জ নিচ্ছে। আগে ক্লোরিনের কাছে জিরো চার্জ ছিল, নেগেটিভ চার্জ নিচ্ছে মানে ক্লোরিনের মধ্যে নেগেটিভিটি আসছে, তাই মাইনাস। একটা ইলেকট্রন নিচ্ছে, তাই সিএল মাইনাস। এরকম কোনো কোনো এলিমেন্ট দুটো ইলেকট্রন নিতে পারে, যেমন অক্সিজেন। অক্সিজেন অ্যাটমটা দুটো ইলেকট্রন নেয়, নিয়ে ও টু মাইনাস ফর্ম করে। আর অক্সিজেন কেন দুটো ইলেকট্রন নেয়? তাহলে একটা বেসিক ফাউন্ডেশন, এটা তোমাদের ক্লাস 7-8 লেভেলে গিয়ে ক্লিয়ার করতে হবে। যেমন নাইট্রোজেন। নাইট্রোজেন অ্যাটম তিনটে ইলেকট্রন নেয়, নিয়ে এন থ্রি মাইনাস ফর্ম করে, দ্যাট ইজ নাইট্রাইড। যারা ইলেকট্রন নিচ্ছে বা ইলেকট্রন নেওয়ার প্রসেসটাকে আমরা কি বলি? রিডাকশন। ইলেকট্রন অ্যাকসেপ্ট করার প্রসেসটা কি বলবো? রিডাকশন। দেখ, তিনটে নেগেটিভ চার্জ নিচ্ছে, তাই এন থ্রি মাইনাস। দুটো নেগেটিভ চার্জ নিচ্ছে, তাই ও টু মাইনাস। আমি যদি নেগেটিভ চার্জ নিই, তাহলে আমার মাথায় কি একটা নেগেটিভ চার্জ ঘুরবে না? তাই অক্সিজেন নেগেটিভ চার্জ নিচ্ছে, তাই ও নেগেটিভলি চার্জ পার্টিকেল ফর্ম হচ্ছে। এরকম এক্সাম্পল স্যার একটা বলি। ধর আমি বললাম এইচ প্লাস। ঠিক আছে, এর কাছে অলরেডি একটা ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে। প্লাস আছে মানে ওর কাছে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে। তাহলে এ যদি একটা ইলেকট্রন নেয়, মানে একটা নেগেটিভ চার্জ নিচ্ছে, তাহলে এই প্লাস আর একটা নেগেটিভ চার্জ নিচ্ছে, প্লাস মাইনাস কি হয়েছে? জিরো না? তাহলে শুধু হাইড্রোজেন হয়ে যাচ্ছে, তাই না? এর কাছে অলরেডি একটা পজিটিভ চার্জ আছে, ও একটা নেগেটিভ চার্জ অ্যাড আপ করছে, তাহলে প্লাস আর মাইনাস নিয়ে জিরো হয়ে যাচ্ছে, তাই ওভারঅল চার্জ জিরো। এগুলোকে কি বলি? ছোটবেলায় যেগুলো আমরা বলতাম চার্জ, এখন আর সেটাকে আমরা চার্জ বলবো না, আমরা বলবো অক্সিডেশন নাম্বার। প্রত্যেকটা ক্ষেত্রে দেখ অক্সিডেশন নাম্বার এখানে ডিক্রিজ করছে। এর কাছে জিরো ছিল, জিরো থেকে মাইনাস ওয়ান হয়েছে, জিরো থেকে মাইনাস ওয়ান ডিক্রিজ করছে, তাই রিডাকশন। এখানে জিরো ছিল, এখানে মাইনাস টু হচ্ছে, আবার অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করছে। অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করা মানে কি? রিডাকশন। আর অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করা মানে কি? অক্সিডেশন। দেখ, এক্ষেত্রে এইচ প্লাস থেকে জিরো হচ্ছে, মানে হিসাব মতন প্লাস ওয়ান থেকে জিরো হচ্ছে, মানে ডিক্রিজ করছে। ডিক্রিজ করলে কি বলেছি আমি? মানে অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করছে মানে রিডাকশন। আবার বলছি, অক্সিডেশন নাম্বার যদি ইনক্রিজ করে তাহলে আমরা বলবো অক্সিডেশন, অ্যান্ড অক্সিডেশন নাম্বার যদি ডিক্রিজ করে তাহলে আমরা বলবো রিডাকশন। ক্লিয়ার? একটা এক্সাম্পল দিই। আচ্ছা, তোরা নিজেরাই বল। ধরে বললাম জেড এন থেকে জেড এন টু প্লাস হয়েছে। কি করে হয়েছে পরের কথা, যদি আমরা জানি কি করে হয়েছে, জেড এন যদি দুটো ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে জেড এন টু প্লাস হয়েছে, তাই তো? এবার ইলেকট্রন ছাড়ছে কি নিচ্ছে আমরা সবসময় সেটা ভাববো না, আমরা দেখবো এর চার্জ কি, উপরে জিরো আছে, কিছু নেই মানে জিরো আছে, মানে এর অক্সিডেশন নাম্বার জিরো, সেখান থেকে জেড এন টু প্লাস হয়েছে। অক্সিডেশন নাম্বার জিরো ছিল, সেখান থেকে জেড এন টু প্লাস হয়েছে, মানে অক্সিডেশন নাম্বার বেড়েছে। অক্সিডেশন নাম্বার বেড়েছে মানে এটা অক্সিডেশন হয়েছে, তাই না? যদি দেখি কখনো জেড এন টু প্লাস থেকে জেড এন হচ্ছে, তাই না? আবার আমরা কটা ইলেকট্রন ছাড়ছে কি নিচ্ছে সেটা ভাববো না, আমরা দেখবো অক্সিডেশন নাম্বার এখানে টু ছিল, এখানে জিরো, মানে অক্সিডেশন নাম্বার কমছে। অক্সিডেশন নাম্বার কমছে মানে রিডাকশন। অক্সিডেশন নাম্বার এক্ষেত্রে বাড়ছে, জিরো থেকে প্লাস টু হচ্ছে, বাড়ছে মানে অক্সিডেশন। সিম্পল। আমরা এবার ক্লাস 11-12 আমরা এরকম ভাবেই অক্সিডেশন বা রিডাকশনটা দেখবো। যদি দেখি যে অক্সিডেশন নাম্বার বাড়ছে, দ্যাট মিনস অক্সিডেশন। যদি দেখি অক্সিডেশন নাম্বার কমছে, দ্যাট ইজ রিডাকশন। অক্সিডেশন নাম্বার কি, যেটা ছোটবেলা থেকে আমরা চার্জ বলতাম, সেটা এখন আমরা অক্সিডেশন নাম্বার বলবো। ক্লিয়ার? তাহলে আমাদের রেডক্স রিয়াকশনের এখনো পর্যন্ত অক্সিডেশন, রিডাকশন
অ্যান্ড রেডক্স রিঅ্যাকশন আন্ডারে রিডিউসিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসড প্রোডাক্ট, অক্সিডাইজড প্রোডাক্ট, এগুলো সবকটাই আমাদের দেখা হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা নেক্সট ভিডিও থেকে ক্লাস 11-এর রিডক্স রিঅ্যাকশনের একদম কোর কনসেপ্ট ডিসকাস করবো।